আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। গত সিজনটা রিয়াল মাদ্রিদের যেভাবে আসলে গেল, গত সিজন না মানে রানিং সিজনটা যেভাবে গেল, এটা কোনোভাবেই এজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে, এজ এ রয়্যাল ফ্যান হিসেবে এটা কোনোভাবে আসলে একসেপ্ট করার মতো সুযোগ নাই। তারপরেও আনএক্সপেক্টেড অনেক কিছু হয়ে যায় এবং সেটা কিন্তু হয়েছে। এবং আপনারা জানেন যে পুরো সিজন জুড়ে রিয়াল মাদ্রিদ যেভাবে একের পর এক প্লেয়ার ইনজুরিতে হয়েছে, টোটাল সিজনটা ছিল হচ্ছে রিয়াল মাদ্রিদ একটা ক্লিনিকের মতো। একের পর এক প্লেয়ার ইনজুরি, একের পর এক প্লেয়ারের হাসপাতালে, সবকিছু মিলে একটা বাজেভাবে আসলে কার্লো আনচেলত্তিকে এই সিজনটা ম্যানেজ করতে হয়েছে। কখনো তাকে সেন্টার ব্যাকে ইউজ করতে হয়েছে, আপনার মিডফিল্ডারকে, কখনো রাইট ব্যাকে ইউজ করতে হয়েছে ফেদেরিকো ভালভার্দেকে। তো সবকিছু মিলে একটা ব্লিন্ডার সিজন পার হয়েছে। এট দ্য সেম টাইম একটা হরিফিক সিজন পার হয়েছে 2024-25 সিজনটা। তো এখন আমাদের সামনে 2025-26 সিজন। এট দ্য সেম টাইম এই 25-26 সিজনেই আপনাদের দেখতে হবে সামনে আমাদের হচ্ছে ক্লাব বিশ্বকাপ। তো একটা বড় পরিবর্তন, শুধু পরিবর্তন, একটা বড় পরিবর্তন, ধামাকা পরিবর্তন রিয়াল মাদ্রিদের দরকার ছিল। কিছু এক্সট্রা প্লেয়ার দরকার ছিল এবং কোচ কার্লো আনচেলত্তিকে চেঞ্জ করবে এমন একটা কথাবার্তা কিন্তু আগে থেকে ছিল। এবং এই যে একটা প্রসেস, এই প্রসেসটা রিয়াল মাদ্রিদ খুব ফ্যান্টাস্টিক ভাবে আসলে করছে এবং এখানটাতে প্রেস দুর্দান্ত একটা কাজ করছে, এটা বলতে হবে। আমরা জানি যে আমাদের সেন্টার ব্যাকে অ্যাভেলেবল অপশন থাকার পরেও কিন্তু সমস্যা হচ্ছে সবাই ইনজুরিতে। যেমন আপনার সিজনের শুরু থেকে আমরা কিন্তু কারভালকে হারাই ফেলছি, এদার মিলিতাওকে হারাই ফেলছি, আলাবাকে হারাই ফেলছি, রুডিগার কখনো আসে কখনো যায়। সো এভাবে যদি মনে করেন যে একটা মানে দলের ব্যাক লাইন যদি ইনজুরিতে কবলে পড়ে থাকে, তাহলে আপনি আসলে কিভাবে এটা মেনটেন করবেন। আবার কার্ড জ্বলতে সমস্যা আছে। আবার লেফট ব্যাক যদি দেখেন সেখানে ফ্রিল্যান্ড মেন্ডি, ফ্র্যাঙ্ক গার্সিয়া খুব একটা ভালো পারফরমেন্স করতে পারতেছে না। তো ওভারঅল মিলে সব জায়গায় প্রবলেম। এটা সেম টাইম মিডফিল্ডেও একটু কন্ট্রোল নাই। যখন আমাদের ধরে নেন যে টনিগুলো চলে যাওয়ার পর থেকে আমাদের মিডফিল্ডে একটা বাজে লেভেলের একটা মানে ব্লিন্ডার হচ্ছে। এই সিজনটাতে নতুন ভাবে রিয়াল মাদ্রিদ যে পরিকল্পনাতে প্লেয়ার কিনছে সেটা এক কথা অবিশ্বাস্য এবং দুর্দান্ত। একদম ফার্স্টেই বলি যে আমাদের কোচ চেঞ্জ হয়ে গেছে, সেখানটাতে কার্লো আনচেলত্তির জায়গায় আসতে হতো জাবি আলোনসো। ফ্যান্টাস্টিক কোচ, ফ্যান্টাস্টিক সাইনিং রিয়াল মাদ্রিদের জন্য। সেন্টার ব্যাক যদি দেখি সেখানে আমরা ভালো একটা প্লেয়ার পেয়ে গেছি, ডিন হুইসেন, দুর্দান্ত একটা প্লেয়ার। সেন্টার ব্যাকে একটা প্রবলেম সলিউশন হয়েছে। রাইট ব্যাকে আলেকজান্ডার আর্নল্ড, আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে নামটা ছিল আর্নল্ড, এবং সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। লেফট ব্যাকে আমরা এখানে আলভারো ক্যারেন্সকে আমরা হয়তোবা পেয়ে যাব, খুব শিগগিরই এই ডিলটা হয়ে যাবে। আলভারো ক্যারেন্স হয়তোবা খেলে, আপনারা জানেন যে বেনফিকাতে। এই প্লেয়ারটার ভিতরে যথেষ্ট কোয়ালিটি আছে লেফট ব্যাকে সামলানো, অ্যাটাকিং জোনে সাপ্লাই করা। ওভারঅল মিলে এই তিনটা প্লেয়ার দুর্দান্ত। এবার একটা ভালো লেভেলের মিডফিল্ডার দরকার। মিডফিল্ডার নিয়ে অনেক অনেক কাজ চলতেছে, তবে টনি ক্রুজের একটা ভালো প্রেফার আছে, সেটা হচ্ছে স্টুটগার্টের অ্যাঞ্জেলো আপনার হচ্ছে স্টিলার। এই প্লেয়ারটা জার্মানির খুব ইয়াং একটা প্লেয়ার, বয়সও কম। সো এই অ্যাঞ্জেলো স্টিলার আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি রিয়াল মাদ্রিদের নজরে আছে এবং হয়তোবা সম্ভব ডিটা টাচেট হয়ে যাবে। আরো কিছু প্লেয়ার হয়তো কিনবে কিনা শিওর জানি না, বাট রিয়াল মাদ্রিদের বর্তমান যে টিমটা যে প্লেয়ারকে ইনক্লুড করছে, আমি মনে করি যে নেক্সট সিজনটাতে রিয়াল মাদ্রিদ, নেক্সট কিছু সিজন রিয়াল মাদ্রিদের অন্তত শান্তিতে নাকি তেল দিয়ে ঘুমানোর একটা সুযোগ চলে আসবে, নাকি তেল দিয়ে ঘুমাইতে পারবে। তো হরিফিক সিজন একটা পার করলাম, আশা করবো এমন বাজে সিজন আর যাবে না। এবার সামনে আমাদের একটাই আছে, হতাশার কাটায় ওঠার মতো ক্লাব বিশ্বকাপ। এবং ক্লাব বিশ্বকাপে দেখা যাক জাবি আলোনসো এই টিম নিয়ে কিভাবে তার পরিকল্পনা এবং কাজটা করে ফেলে। লেটস সি। সো ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রিয়াল মাদ্রিদের এই যে একাদশটা খেলেছে, এখানে যে প্লেয়ারগুলোকে ইনক্লুড করছে, এটাতে আপনার আসলে মতামতটা কি, বা আর কাকে কাকে অ্যাড করলে ভালো হতো সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সো রয়্যাল ফ্যান যারা আছেন, রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন, তারা অন্তত হতাশা থেকে বেরিয়ে আসেন। নতুন সিজনে নতুন উদ্যমে রিয়াল মাদ্রিদ আসলে খেলতে নামছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।